কারণ ছিল কি, সেটা হচ্ছে আমরা একটু যাব মহাভারতে। দেখুন, আহা, আমরা যাচ্ছি হস্তিনাপুরে। ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হচ্ছিল ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, এতদিন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করেছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, এবার আমি যাই, কারণ তোমার তো সমস্ত দুঃখ দূর হয়েছে, আর তো কোনো কষ্ট নেই, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী আসছে, ঠিক আছে। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আজ বলছি আমি যাই, তার মানে কি যাই কথার অর্থ কি? দেখবেন বাড়ির বাচ্চারা যদি বাইরে যাবার সময় মুখ দিয়ে বলে ফেলে, মা আমি যাই, মা বলে, বাবা যাই বলতে নেই, বল আসি, অর্থাৎ চলে যাওয়া মানে যাওয়া, অর্থাৎ সে আর আসবে না। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? হরি বল, হরি বল। তাই সে বলছে আমি যাই, দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার সময় আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও? এত সুখ, এত শান্তি, এত আনন্দ, এই সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আমিও তোমায় দুটো বর দেব, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে, আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই, বলো পিসিমা কি চাই? কি চাইলেন মা? সারা জীবনে যে কষ্ট পেল, বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটালো, সন্তানদের নিয়ে এতটুকু সুখ যে পেল না, আজ তার ছেলে হস্তিনাপুরের রাজা, আবারও সেই পুনরায় সেই কুন্তী পিসিমা কৃষ্ণের কাছে বলে উঠল, কৃষ্ণ যদি তুমি বর দিতে চাও এই বরই দিয়ে যাও, এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ এই সুখের নাগাল পেলাম, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। জীবনের শেষ দিন পর্যন্ত এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, তোমাকে ভালোবাসা যায়, সেই সুখ, সেই যন্ত্রণা তুমি আমায় দাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, তোমার কি এখনো শান্তি হয়নি কষ্ট পেয়ে? তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কষ্ট চাইছো মা? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ সুখের নাগাল পেয়েছি, আমার পুত্র হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, কিন্তু বাবা যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আ, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন তো আমি চাই না, নেমে আয়, সেখান থেকে নেমে আয়, সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত ওই বনে জঙ্গলে কাটাবো, কিন্তু বাবা কৃষ্ণ হারা হয়ে থাকবো না। হরি বল, হরি বল। আমি চাই না যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি চাই না সে সিংহাসন। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা জীবনে এত কষ্টের পর সবেমাত্র সুখের নাগাল পেলে আবার তুমি কষ্ট চাইছো, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসনে ত্যাগ করে
কষ্ট চাইছো তুমি, এতটা ভালোবাসো। জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমি তোমায় কথা দিলাম, যখনই তোমার মনে হবে আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে ধরা দেব। হরি বল, হরি বল। আমি তোমার ভালোবাসায় বাধা পড়েছি তোমার কাছে, আমি আসবো তোমার কাছে। কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে যখন পথে যাচ্ছে মা, পিছন থেকে আর একজন চিৎকার করে বলে উঠলেন, মাধব মাধব, একটিবার দাঁড়াও মাধব। হরি বল। একবার পিছন ফিরে চেয়ে দেখো, চেয়ে দেখো, আমায় চিনতে পারছো তুমি? আমি কে? শতপুত্র হারা জননী আমি। একটিবার তাকিয়ে দেখো আমি কে? অভাগিনী আমি, সন্তান হারা জননী আমি। শোনো মাধব, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজকের এই যুদ্ধ তোমার কারণে হয়েছে। তুমি যদি না চাইতে কোনোদিন হতো না, আমি কোনোদিন সন্তান হারা হতাম না। তোমার জন্য আজ আমি সন্তান হারা, আজ আমি তোমায় অভিশাপ করলাম। শোনো শোনো মাধব, যেমন তুমি আমার কুরুবংশ ধ্বংস করে দিয়েছো, একটা দ্বীপও বাঁচিয়ে রাখনি, আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার যত বংশ ধ্বংস হয়ে যাবে, বংশে বাতি দেওয়ার একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো অভিশাপ দিলাম তোমায়, তোমার মৃত্যু হবে একটা ব্যাধের হাতে, তার হাতে তুমি ভূমিতে পতিত হবে। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সেই সবাই, সেখানে যারা যারা ছিল সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে বলে উঠলেন, এ তুমি কি অভিশাপ করছো? হরি বল, হরি বল। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি এ অভিশাপ করো না। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, মাধব আমার যে কিছু করার নেই, আমি যে আর পারছি না, সন্তান হারা পাগলিনীর ন্যায় আমি কি বলতে কি বলেছি, তুমি আমার ক্ষমা করো মাধব। ভগবান বলে উঠলেন, শান্ত হও তোমরা, মাকে বাধা দিও না, সে যে মা, একটা দুটো সন্তান নয়, শতপুত্র হারিয়েছে সে। তাই আজ আমি এখানেই দাঁড়িয়ে তোমাদেরকে বলি, শোনো, কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধে জয়ী হয়ে জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন প্রত্যেকটি সন্তান হারা স্বামী হারা মায়ের অভিশাপ, সেটাও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, আমি কথা দিচ্ছি, তোমার এই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ, আমি মাথায় করে নিলাম, তুমি যা বলেছ তাই হবে। এই ছিল কারণ মা। 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল ওই প্রভাসের তীরে। কিভাবে হয়েছিল আবারও শুনুন। এই 56 কোটি যদুবংশ যখন বড় হয় মা, এই সন্তানেরা বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ভগবানের পুত্র, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে অনেকটা মেয়েদের মতো বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তার পেটের উপরে একটা কড়া বেঁধে নিয়ে গেছে বনের ভিতরে। বনে কারা থাকে? জঙ্গলে সাধুমুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এমনই তারা এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তারা এমনই বড় হবার মাত্রই যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, তখন তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। মুনিদের কাছে
কাছে গিয়ে বলে উঠলেন, এই যে মণিবা, যুগ যুগ ধরে সাধনা করছো, বলি এর গর্ভে কি আছে একটু বলতে পারবে? মনেরা তো সবই বুঝতে পারছে মা, বারবার বলছে, বালক তোমরা চলে যাও, আমাদের এই আমরা যে বসে বসে ধ্যান তপস্যা করছি আমাদের সেবা কাজে বাধা দিও না। বারবার বলছে, কিন্তু কিছুতেই সেখান থেকে যাচ্ছে না। কেন বলতে পারছো না? কেমন সাধনা তোমাদের যে এর পেটে কে আছে বলতে পারছো না? বারবার যখন উপেক্ষা করছে তখন সেই মুনি রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যাকে আমার কাছে এনেছিস এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ছুটতে ছুটতে তারা ঘরে ফিরে গেল। এই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসব হলো। আর যেই না ফাল হয়ে প্রসব হলো, সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন, গিয়ে বললেন, এটা দিয়ে কি হবে? আমরা যে বিপদে পড়েছি, পিতা বলে দাও আমরা কি করব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, এক কাজ করো। ফালটা দেখেই বুঝতে পেরেছে গোবিন্দ এবার প্রভাসের তীরে যজ্ঞ করার উপযুক্ত সময়। বললেন, শোনো, তোমরা সবাই প্রভাসের তীরে যাও, সেখানে পাথরে এই ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বলা মাত্রই সবাই মিলে সেই ফালটাকে নিয়ে প্রভাসের তীরে গিয়ে ওই পাথরের উপরে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখনই ধার বরাবর যাচ্ছে সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। নিতাই গৌর হরি। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে আর কি বা আমাদের ক্ষতি করবে, তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে জলে ফেলে দিবে। আর যেই না ফেলে দিয়েছে, সেই প্রভাসের জলে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। রাঘব বোয়াল সেই ফালটা গিলে খেয়ে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই মাছটাকে জাল দিয়ে তুলেছে। তোলা মাত্রই যেই না কর্তন করেছে মা, তার পেটের মধ্যে সেই ফালটা পেয়েছে। আর ধীবরেরা এই ফাল দিয়ে কি করবে? তারা কি করেছে, হাতে করে নিয়ে আবর্জনার মধ্যে, মানে বাগানের মধ্যে, বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে সেটা? ওই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাগ। নিতাই গৌর হরিব। এই ব্যাগ, এই যে জরা, এ আবার কে? রাম অবতারে মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র যখন বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল মা, সেই যে তার পুত্র অঙ্গদ, ও তো জানতো না যে আমার পিতাকে কে হত্যা করেছে, কিন্তু প্রভু রামচন্দ্র একদিন অঙ্গদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, দয়াময় যদি তুমি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমি যদি আমাকে সেই আশীর্বাদ করো, আমি যেন সেই তাকেই, মানে যে আমার পিতাকে মেরেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু সে কে ছিল মা? করুণাময় আমার ভগবান। হ্যাঁ, প্রভু রামচন্দ্র বললেন, আশীর্বাদ করো প্রভু, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে প্রাণে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু তাই হবে। নিতাই গৌর হরি বল। সেই অঙ্গদই কিন্তু দাপর যুগের জরা নামের ব্যাট। বনে পাখি ধরে, হঠাৎ সেই ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বা এটা দিয়ে তো ভালো পাখি মারা যাবে, সে তীরের আগায় ফালটা বেঁধে রেখেছে। প্রভু রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসে যজ্ঞ করবার পর তিনি ওই বনের ভেতরে নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন, তার চরণ দুল ছিল নিচে, মাছরাঙা পাখি ভেবে ওই ব্যাগ যখন তীর ভেদ করে তখনই ভগবান ভূমিতে পতিত হয়। আর ওই যে নলখাগড়ার গাছ, 56 কোটি যদুবংশ, তারা ওই প্রভাস নদীর তীরে, প্রথমত ওদের মধ্যে হবে কথা কাটাকাটি, তারপরে কথা কাটাকাটি হতে হতে হবে হাতাহাতি, মানে মারামারি বাঁধবে। যখনই হাতাহাতি হবে, হাতের কাছে যা পাবে তাই দিয়ে আঘাত করবে। কি পাবে প্রভাসের তীরে? ওই নলখাগড়ার গাছ। ওই নলখাগড়ার গাছ নিয়ে যে যখন যাকে আঘাত করবে সঙ্গে সঙ্গে সে ভূমিতে পতিত হবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরিবল, হরিবল। সব কিছু সিদ্ধান্ত করে এবার করুণাময় গোবিন্দ আমার তিনি লীলায় প্রবেশ করলেন। এদিকে হলো কি মা, তিনি তো চলে গেলেন দ্বারকাতে, আর এদিকে শ্রীমতী রাধারানী
বৃন্দাবনের কি অবস্থা দেখুন, একটু মন দিতে হবে পদাবলিতে। রাধারানী আমার, তিনি প্রাণবধূ চলে গেলেন দ্বারকায়। বালির উপরে, মাটির উপরে, চোখের জলে মাটিটাকে ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কিভাবে আঁকছে মন দিয়ে শোনো, কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি আজি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো সখী রে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকা উপারি মূরতি আঁকিয়া তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে, ওই না মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলি একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ, বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ। বধূ একবার বধূ, বধূ কথা কথা বলো, ফিরে আসো কিনা, ফিরে আসো কিনা, তুমি নাই বয়স। বধূ একবার বধূ, বধূ কথা বলো। কীর্তনটা সম্পূর্ণ ভাবের বিষয়, অনুভব করতে হবে নিজেকে সেখানে রেখে, তবেই ভালো লাগবে। রাধারানী কার সাথে কথা বলছে মা? কার সাথে কথা বলছে রাধারানী? মৃত্তিকার উপরে, মাটির উপরে বধূ চিত্র অঙ্কন করছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো বধূ, একটু কথা বলো। ভালোবাসো কি বা নাই বাসো, এই হচ্ছে ভালোবাসা। ও মা আমার দিকে, এই জগতের ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের ভালোবাসার তাৎপর্যটা দেখুন। এই জগতের ভালোবাসার মানুষকে তার চোখের থেকে আড়াল হতে দেয় না, দেয় কি? এই সব সময় আমার পাশে বসে থাকবে, কোথাও যাবে না, কারোর সাথে কথা বলবে না, আর আমার রাধারানীর ভালোবাসাটা দেখুন। বধূ ভালোবাসো কি বা
অঙ্কন করে। কিভাবে আছে রাধারানী? আঁকিয়া সে কটি পরাই ঘটি, কত না যত্ন করি। ওগো প্রেমময়ী রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। হরিবল হরিবল। ওগো রাধে গো, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। ওগো রাধে রাধে গো, আহা আঁকিয়া সে কটি, ওমা কটি মানে পড়াইয়া ঘটি, কত না যত্ন করি। নাভি সরোবর আকিল পরে পা, কত না যতন করে। নাভি সরোবর দেখো মাকে তার পা, আহ কত না যত্ন করি। হরিবল হরিবল। সখীরা বলছে আয় রায়, রায় কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? বধুর চিত্র অঙ্কন করছিস, কিন্তু চিত্র অঙ্কনে ছিলিটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি গো মায়েরা বলুন, এখানে কেউ ছবি আছে আঁকে এমন কেউ আছে নাকি? আছে? কে আঁকে ছবি? একটা মানুষের ছবি যদি আপনি আঁকতে চান, শুরু করার নিয়মটা কি? হয় মস্তক থেকে আর নয় চরণ থেকে। ভালো করে বুঝবেন মা, ছবি আঁকতে গেলে হয় মাথা থেকে নাই পা থেকে ছবি আঁকতে শুরু করতে হয়। কিন্তু রাধারানী আঁকছে কোথায়? আগে কোমরটা। আর যেই না কোমরটা আগে এঁকেছে, সখীরা ধরেছে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? হ্যাঁ, কি হলো রে তোর? তুই কি সব ভুলে গেছিস? রাধারানী বলিছে সখী রে, ওর সখী জানাই আমি অঙ্কন ভুলি না, আমি অঙ্কন ভুলি না। আমি কেন এঁকেছি জানিস? যদি আগে আমি তা
বলবো না আমি কি নিয়ে আর এই ব্রজে ব্রজে রইব চরণে দিলে যদি চরণে দিলে যদি আমার বধূ আবার চলে যায় সখী। বলে আমি কি নিয়ে বলে বলে ব্রজে ব্রজে থাকবো ওই না চরণ দিলে গৌর হরে গো। সখিরা আমি বুঝি রাম আমি চিনি এই বুঝি সখী, সেই জন্য তো আমি চরণ আঁকি নাই, যদি আবার আমায় ছেড়ে চলে যায়। বাবা সখীরে বলে উঠলে রাধে রাধে জয় রাধে রাধে। তোর মতো এমন ভজন কে জানে বল। আঁক দেখি আর কি আঁকিস। রাধারানী এবার একে একে উপরে উঠছে মা। আগে কোমরটা এঁকেছে, এবার নাভি সরোবর এঁকেছে, তারপরে কি আঁকছে দেখো কি বলছে পদাবলিতে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে। আজ সখীরে বাহু দুটি আঁকি আহা ছন্ন ছন্ন আঁকি এবারে বাঁশিটি দিল যে হাতে আজ রাধারানী আমার দুটি হাত এঁকে তার উপরে বাঁশি অঙ্কন করেছে। বাঁশিটা এঁকে দিয়ে কি বলছে, অবধূ একবার তেমনি করে বাজাও বাঁশি। একবার তেমনি করে হরি বল, হরি বল। বাজাও শুনি বলে আগে যাব ও ওগো আগে যাব
আজ কণ্ঠ কুম্ভ কিবা অপরূপ শোভা আঁকিল পরে পরে কণ্ঠ পর্যন্ত এঁকেছে, এবার রইল বাকি বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেল, বদন রাখা আঁকা মাত্রই বধূর বদনের উপরে নিজের বদনটা রেখেছে। ওই মাটির উপরে বধূর বদন এঁকে সেই বদনে নিজের বদনটা রেখে এবার আমার রাধারানী কাঁদছে আর কি বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহায় তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া, ওই না কহয়ে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও গো। ও বধূ হে তুমি একবার এসে দেখে তাই গৌর হরি বল। দেখে যাও আমাদের রাধারানী সে কেমন আছে, বলে একবার এসে দেখে যাও গো। আমাদের রাধারানী কেমন আছে, বলে একবার এসে দেখে যাও সে যে কেমন করে বাজবে বলো, বলে একবার এসে দেখে যাও গো। কেমন করে বাজবে বলো। একবার গৌর হরি বল। কেমন করে বাজবে বলো, বলে একবার এসে দেখে যাও গো। কহে যদুনা বলি ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহানো অবস্থা মা, সবাই শোকে আহত হয়ে সকলে মিলে বিরহের তাপে জর্জরিত। এদিকে দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে ভাবছে, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, যাই একবার বৃন্দাবনে যাই, গিয়ে একটু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে আসি। মনের আনন্দ ধরছে না, দেবর্ষি নারদ যাচ্ছে। তার বাহন কি মা? দেবর্ষি নারদের বাহন ঢেকি। ঢেকির উপরে চড়ে মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন? সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে। নারদ চলে যায় ওই বৃন্দাবনের পথে। হরি বল। নারদ চলে যায়
আনন্দ ধরে আজ না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। মনের আনন্দে যাচ্ছে দেবর্ষী নারদ ঢেকিতে চড়ে সাধু সঙ্গ করবে। কোন দিকে? বৃন্দাবনের দিকে। যখনই বৃন্দাবনের কাছাকাছি এসেছে মা, বৃন্দাবন থেকে বিরহের তাপ এসে দেবর্ষী নারদের অঙ্গে লেগেছে। আর যেই না তাপ লেগেছে, দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে এই তাপটা, এত তাপ কিসে? হরি বল। দেবর্ষী নারদ যাচ্ছে তপ্তদর্শী দেবঋষি চারি পানে চা, তত্ত্বদর্শী দেবঋষি চারি পানে ওই যায়। মাতা করে শীতে মুড়িছে চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোহর গায়। কোথা হতে তাপে আসি লাগে মনে গায়। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে তা। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনে পৌঁছানো মাত্রই বুঝতে পারলেন এই বিরহের তাপ এটা অন্য কোনো তাপ নয়, বিরহেরও একটা তাপ আছে মা। গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণহারা হয়ে সবাই কাঁদছে, আর এই বিরহের তাপে জর্জরিত হয়ে দেবর্ষী নারদ স্থির করলেন, হে প্রভু, তুমি গোটা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো তুমি। বেশ, আমার নাম দেবর্ষী নারদ। এতদিন ভেবেছিলাম আমি তোমায় বেশি ভালোবাসি। আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকেও বেশি এই বৃন্দাবনবাসী তোমায় ভালোবাসে। আর তুমি তাদেরকে কাঁদিয়ে বেশ রাজা হয়ে তো দ্বারকায় বসে আছো। তবে দেখো প্রভু, আজ তোমাকে উচিত শিক্ষা আমি দেব। সবাই বলে আমি গন্ডগোলের গোসাই। তার মানে কি? দেখবেন বাড়িতে বাড়িতে ঝগড়া হলে সবাই কি বলে? নারদ। মানে আরো বেড়ে যায়, তাই না? মানে কি? ঝগড়া হলে নারদের ঘাড়ে চাপা পড়ে যে কি না নারদ নারদ, সবাই বলে নারদের জন্য গন্ডগোল। তাহলে আমি যখন গন্ডগোলের গোসাই, আজ তোমার একদিন আমার একদিন, হে প্রভু, আমিও দেখি তুমি কি করে সবাইকে কষ্ট দিয়ে সবাইকে যন্ত্রণা দিয়ে নিজে কত সুখে আছো, কেমন ভাবে রাজা হয়ে বসে আছো। বিলম্ব না করে দেবর্ষী নারদ বৃন্দাবন ত্যাগ করে এবার যাচ্ছে দ্বারকায়। তো যাবার কালে কি করেছে? নিজের হাতের যে বীণাটা আছে মা, যে সর্বদাই প্রভুর নাম জপ করে, বলে উঠলেন, রে বীণা, আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, আজ থেকে তুই নাম করবি রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম জানে না মা, রাধাকে কেউ জানে না দ্বারকায়। দেবর্ষী নারদ কি করলেন? বীণাতে রাধা নাম গাইতে গাইতে গেলেন। কেন? গোবিন্দকে বশ করতে গেলে একমাত্র রাধাই পারবেন। তাই গৌর হরি বল। তাই বিলম্ব না করে যাচ্ছে। আর বীণাকে কি বলছে? রে বীণা, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, দান ব্রত ব্রত পূজা কিছু নাহি বলো বলো তো রাধা নামে মন্ত্র। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। রাধে যজ্ঞ ভূত পূজা কিছু নাহি কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগে যজ্ঞ ভূত পূজা কিছু নাহি বলো রাধা নাম ছাড়া আর গতি নাই, গতি নাই। সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব। আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি। সবাই যখন লীলার সাথে সাথে যাচ্ছি মা, আমরা কেন চুপচাপ থাকবো? আমরাও যাব রাধা নাম গাইতে গাইতে। কোথায় যাব? দ্বারকা। চলুন দেখি গোবিন্দ কি করছে সেখানে। হ্যাঁ, তাই সবাই মিলে রাধা নাম গাইবো। দুহাত তুলে তুলুন দেখি। তুলেছেন? সবাই তুলেছেন তো?
রাধে রাধে বলো রাধে 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 বো রাধে 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 বো ও রাধে 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 বো রাধে 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 বো ও রাধে 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 গো রাধে 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 বলো রাধে 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 বো রাধে 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 বো বৃন্দাবন কি রাধে জোরে জোরে একেবারে আমাদের এখানে যে সুর যন্ত্র আছে তার সঙ্গে যেন মিলে যায় আস্তে আস্তে বললে মিলবে না, হ্যাঁ স্কেলের সঙ্গে মেলাতে হবে। দেখি কণ্ঠস্বর যার যতটুকু দিয়েছেন গোবিন্দ, উচ্চস্বরে গোবিন্দ সেবায় সবাই মিলে একটু ডুবে যান। হাত তুলে, হাত না তুললে মনের জোর আসবে না। হ্যাঁ, বৃন্দাবন কি বাপরে বাপ, আরো জোর হবে মনে হচ্ছে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মধুবন কি, ঋষি ঘাট কি, শিবট কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্র বন কি, কমল বন কি, মধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो রাধे রাধে 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 রাধे রাধে राधे 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 बो राधे 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 बो রাধে 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 গো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे राधे ও রাধে 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 বল রাধে 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 গো রাধে রাধে রাধে, দ্বারকার পথে পথে শুধু রাধা নাম প্রতিধ্বনি শুনছে, আর শোনা মাত্রই যিনি বসে আছেন রাজা হয়ে অনাদি আদি গোবিন্দ, বহুদিন পর রাধা নাম শ্রবণ করা মাত্রই ছুটতে ছুটতে সিংহাসন পরিত্যাগ করে সিংহদ্বারে এসে দাঁড়ালেন, চিৎকার করে বলে উঠলেন, ওরে কেশর